আজ শারদীয় দুর্গোৎসবের মহা অষ্টমী। দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ের ৫টি উপজেলায় এবার ২৯৯টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সকাল থেকে মণ্ডপে মণ্ডপে চলছে দেবীর আরাধনা ও পুষ্পাঞ্জলি অর্পণ। বিস্তারিত জানাতে মহামায়া কালীবাড়ি মন্দির থেকে যুক্ত হচ্ছেন প্রতিনিধি সিদ্ধার্থ কর্মকার। সিদ্ধার্থ, আজকে দুর্গোৎসবের মহা অষ্টমীতে কি আয়োজন চলছে সেখানে? আপনি তো আছেন মণ্ডপে, কি অবস্থা দেখতে পাচ্ছেন সকাল থেকেও সেখানে আমাদেরকে জানাবেন। সাজিয়া, শুরুতে শারদীয় শুভেচ্ছা। আজকে মহাষ্টমী পুজোর যে সকালের যে পুষ্পাঞ্জলি এর মাধ্যমে শুরু হয়েছিল এবং প্রত্যেকটি মণ্ডপে আমি লক্ষ্য করেছি সকাল থেকে যে ভক্তদের সমাগম সেটি এখন কিন্তু পুষ্পাঞ্জলি মোটামুটি শেষ পর্যায়ে। এখন বিভিন্ন মণ্ডপে কিন্তু প্রসাদ বিতরণের কাজ সেটি কিন্তু চলছে এবং আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি বর্তমানে নাসের মণ্ডলহাট সার্বজনীন পূজা মণ্ডপে, সেখান থেকে একটু আপনার মাধ্যমে দর্শকদের দেখাতে চাই যে আসলে মহাষ্টমী পূজার পরে কিন্তু এখানে প্রসাদ বিতরণের যে কার্যক্রম সেটি কিন্তু চলছে এবং সাধারণ মানুষের যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। মানুষের মধ্যে যে আনন্দময়ী মায়ের আগমনে যে আনন্দের যে বহিঃপ্রকাশ সেটি কিন্তু আমরা লক্ষ্য করেছি। গতকালকে আমরা দেখতে পেয়েছি যে আরতি প্রতিযোগিতা থেকে শুরু করে সব রকমের কিন্তু আয়োজন রেখেছিল আয়োজকরা। এছাড়া কিন্তু আমরা মণ্ডপে দেখতে পেয়েছি, আমরা লক্ষ্য করেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কিন্তু আমরা যে তাদের লক্ষ্য করছে। এখানে একজন আয়োজনের সাথে কথা বলতে চাই, একটু বলবেন আপনাদের এখানকার আয়োজন এবং মায়ের কাছে আপনাদের প্রার্থনা কি? কৈলাস থেকে আগমন, মা আমাদের মর্তে আগমন করেছে আজকে অষ্টমী পূজার মাধ্যমে। আমরা আমাদের পুষ্পাঞ্জলি নানাবিধ পূজা পার্বণ শেষ করেছি। আজকে দিনের বেলায় সন্ধি পূজা ১টা ২১-এর মধ্যে সন্ধি পূজার মাধ্যমে যে ১০৮টা প্রদীপ প্রজ্বলন এবং ১০৮টি পদ্ম ফুলের রেণু দিয়ে মাকে বরণ করে নেওয়া এবং সন্ধি পূজার মাধ্যমে পূজার পর্ব মধ্যাহ্ন পর্ব শেষ হচ্ছে এবং রাত্রে শুভ পুষ্পাঞ্জলি এবং ভক্তদের বিভিন্ন রকম আরতির মাধ্যমে মাকে এই মর্তধামকে তিনি যেমনটি জানাচ্ছিলেন, এই ভক্তদের যেমন জানাচ্ছিলেন যে আসলে আনন্দময়ীর যে আগমন সেটি কিন্তু তারা উদযাপন করছেন আরতি থেকে শুরু করে বিভিন্ন রকম আনন্দ আয়োজনের মধ্য দিয়ে। তো এখনও মোটামুটি নবমী এবং দশমী দুদিন রয়েছে। আনন্দ উৎসব উদ্দীপনার মধ্য দিয়ে শেষ হবে এবছর শারদীয় উৎসব। তো আগামীকালকে নিশ্চয়ই আরও দেখাতে পারবো। এই ছিল পঞ্চগড় থেকে আমার কাছে সর্বশেষ।